নিউজিল্যান্ডের অকল্যান্ডের বুকে বসে বাঙালি ভাষা, বাঙালি খাবার দাবার, বাঙালি সংস্কৃতি, বাঙালি পুজো এসবও এক্সপিরিয়েন্স করা যায় কি? বাঙালিয়ানার সন্ধানে আমরা তাই চলে এসেছি সম্প্রীতির পয়লা বৈশাখ উৎসবে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কেমন হচ্ছে সেই উৎসব। এই দেখুন, উৎসবের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে, লোকজনও সবাই চলে এসছে। এখন মঙ্গল শোভাযাত্রার জন্য প্রিপারেশন নিচ্ছি। সবাই এখানে মাস্ক আছে, যার যেটা ইচ্ছা নিয়ে আমরা এখন মঙ্গল শোভাযাত্রা করব। এই যে সবাই এখানে মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রার জন্য একদম রেডি। এখানে এসে আমাদের বেশ কয়েকজনের সঙ্গে আলাপও হয়ে গেল, আপনাদের সঙ্গে আলাপ করাচ্ছি, চলুন। প্রথমে আমি আজকে পহেলার নববর্ষ বৈশাখ উদযাপন করছি নিউজিল্যান্ডের পোশাকে। অন্যরকম একটা অনুভূতি, প্রথমবার ঢাকার বাইরে পহেলা বৈশাখ উদযাপন। দাদার ভিডিও আমি আগে দেখেছি বাংলাদেশে থেকে, কিন্তু আমি চিনতে পারিনি। আজকে সরাসরি চিনতে পেরে, পরিচিত হয়ে, আর আপনাকে ইন্টারভিউ দিয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার সম্পর্কে একটু বলুন যে আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন, এখানে কি করা হয়? আমি একেবারেই নতুন, ইউ ক্যান সে আই জাস্ট অ্যারাইভড অন 20th ফেব্রুয়ারি। আমি পড়ালেখা করছি অকল্যান্ড ইউনিভার্সিটিতে, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো বলতে পারেন একেবারেই নতুন জায়গা, বাট খুব সুন্দর জায়গা। যারা পরিশ্রম করতে চান, পরিশ্রম করতে ভালোবাসেন, এটা তাদের জায়গা। এবং যারা যোগ্য এবং যোগ্যতার বলে উপরে যেতে চান, এটা তাদের জায়গা। ঠিক আছে, দারুণ, সবাই চলে দারুণ। আসুন, দাদার ভিডিও দেখুন, Thank you লাইক so কমেন্ট much. শেয়ার করুন। থ্যাংক ইউ ভালো সো থাকবেন। মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমিও নতুন এসেছি এখানে প্রায় 2 মাসের মতো। তো আমিও অকল্যান্ড ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটিতে মাস্টার্স করছি। আর আজকে নববর্ষের দিন, আজকে এখানে সম্প্রীতির সাথে যোগ দিয়ে খুব ভালো লাগছে। এবং এই প্রোগ্রামে বাংলাদেশি অনেক প্লাস ইন্ডিয়ান অনেক লোক আছেন, তো সবার সাথে মিলিত হয়ে ভালো লাগছে। দাদার চ্যানেলটা আমি আজকেই সাবস্ক্রাইব করলাম, আপনারাও সাবস্ক্রাইব করবেন, দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি ধন্যবাদ। আমি দাদার চ্যানেলটা আগে থেকেই দেখি। আমি মাস্টার্সে ফেব্রুয়ারিতে এসেছি, তো বাঙালি পোশাকে নিউজিল্যান্ডে আজকে এই প্রোগ্রামটাতে এসেছি, তো আমার ভালোই লাগছে। এখানে এসে অনেক আর্টিস্টের সাথেও আলাপ হলো। এই দেখুন, এই সমস্ত ডেকোরেশন, মুখোশ, এগুলো সব হাতের তৈরি। কি দারুণ বানিয়েছে বলুন। আর এই পেন্টিংগুলোও দেখুন, 2 বোনে মিলে করেছে, কি সুন্দর হয়েছে। মঙ্গল শোভাযাত্রার পর এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ একদম তৈরি হয়ে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান তো বেশ ভালোই হচ্ছে। চলুন এবারে খাবারের গন্ধে বেশ খিদে পাচ্ছে, তাই কি খাবার আছে সেটাও দেখে নেওয়া যাক। অনেক কিছুর আয়োজন আছে এখানে, চলুন দেখি। এই দেখুন, পুরো বাঙালি থালি এখানে রয়েছে। মাছ ভাজা, ভর্তা অনেক রকমের, তার পাশেই রয়েছে গোলাপ জামুন, পাশে কালাকান, অনেক মিষ্টির আয়োজন রয়েছে। কি খাবে? হ্যাঁ, আমার মনে হয় আমি হিলসা খাবো। তুমি হিলসা খাবে? ওকে, আমি ভাবছি মিষ্টি মুখ করি। তাহলে আমি ওটা খাবো। এই মিষ্টিটা রাখছো তো? One this one and one this one and one that one.
হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। আমরা একটু যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়ে গেছি। এখন আমি ট্রাই করছি মিষ্টি দই, এটাও দুর্ধর্ষ বানিয়েছে, প্রচন্ড অথেন্টিক, পুরো বাঙালি টেস্টের মধ্যে। মিষ্টি মুখের পর এবার চলুন একটু ছোটদের পারফরমেন্স গুলো দেখে নেওয়া যাক। কাউকে আমি কুতোই না, এসো এসো করতে এসো, পাস করেছ সাথীকে। আর বাঙালির উৎসব মানেই তো নির্ভেজাল আড্ডা। এই ফুচকা পাওয়া যাচ্ছে, চলো ফুচকা খাওয়া যাক। এই দেখো ফুচকা চন্দ্র নিয়ে চলে এসেছে। ফুচকার পর আরেক রাউন্ড সাংস্কৃতিক অনুষ্ঠান হলে মন্দ হয় না। দারুণ কাটলো বলো। হ্যাঁ, হেভি কাটলো। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব ভালো ছিল। দারুণ, এত ভালো ভালো পারফর্মার ভাবাই যায় না। মানে নিউজিল্যান্ডে বসে এরকম সব বাংলা অনুষ্ঠান দেখবো, আনবিলিভেবল। সিরিয়াসলি, খাবার দাবারও দারুণ ছিল। দারুণ ছিল। নিউজিল্যান্ডে বসে বাংলার স্বাদ। ক্রেডিট গোস টু চন্দ্র, যে এখন ক্যামেরার পেছনে রয়েছে। Absolutely. And awesome work. Very well done, guys, to everybody who organized this. Exactly. কারণ এখানে এসে এরকম দেশের বাইরে দেশের স্বাদ চট করে দারুণ পাওয়া লাগে। যায় না। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে।